আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি সাবজেক্ট যাদের রয়েছে আমি তোমাদেরকে প্রথম পত্রের সকল অধ্যায়ের সিকিউ এবং এমসিকিউ দিয়েছি। আজকে হচ্ছে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্র। মাত্র কয়েকটা অধ্যায় আছে, এই অধ্যায় থেকে কোন কোন অধ্যায় থেকে তোমাদের সৃজনশীল বেশি থাকবে, এমসিকিউ বেশি থাকবে, আজকের এই ভিডিওর মাধ্যমে এ টু জেড আলোচনা করব। সো তোমাকে ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি একটা ভিডিওর মাধ্যমেই এমসিকিউ আলোচনা করব প্লাস সিকিউ আলোচনা করব, ঠিক আছে? কথা না বাড়ি আমরা দেখব কোন কোন অধ্যায়গুলো আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দ্বিতীয় পত্রে কিন্তু তোমাদের দ্বিতীয় পত্রে প্রথম অধ্যায় আছে, এটা হচ্ছে ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠা, ঠিক আছে? তো এই অধ্যায়টা মোটামুটি একটু সহজ প্রত্যেকটা অধ্যায়ের তুলনায়, ঠিক আছে? ভারতে মুসলিম শাসন কেমনে প্রতিষ্ঠা হয়েছে এটা সম্পর্কে জাস্ট গুছিয়ে একটু লিখলেই চলবে। এই অধ্যায় পড়ার জন্য তোমাকে জানতে হবে মুহাম্মদ বিন কাসিম সম্পর্কে, ঠিক আছে? তারপর সুলতান মাহমুদ সম্পর্কে। এই দুইজন ব্যক্তি খুবই আলোচিত এই অধ্যায়ের। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই অধ্যায় থেকে মোস্ট কমন কিছু এমসিকিউ দেখো। ইসলামের আবির্ভাবের পূর্বে ভারতীয় উপমহাদেশের সাথে কাদের যোগাযোগ ছিল? এটা হচ্ছে আরব বণিকদের। অর্থাৎ আরব বণিক বলতে কারে বুঝি জানো? যারা বিভিন্ন ব্যবসা বাণিজ্য করতে আসছিল, ঠিক আছে? এই পূর্ব বাংলায় বা ভারতের দিকে যারা ব্যবসা করতে এসেছিল তাদেরকে বলে আরব বণিক। ভারতবর্ষের প্রাচীনতম অধিবাসী কারা? সর্বপ্রথম কারা এসেছিল? দাবির, ঠিক আছে? সর্বপ্রথম কিন্তু দাবির এসেছিল। এশিয়া মহাদেশের ভারত কোন দিকে অবস্থিত? অর্থাৎ ভারত এশিয়া মহাদেশের কোন দিকে অবস্থিত? এটা হচ্ছে মধ্য দক্ষিণে, ঠিক আছে? তারপর দেখো ভারত উপমহাদেশকে নৃত্যতত্ত্বের জাদুঘর বলে অভিহিত করেন কেটা বলো তো? ভিনসেন্ট স্মিথ, ঠিক আছে? তারপর এটা বলার কারণ কি? এটা বলার একমাত্র কারণ হচ্ছে এই যে দেখো, এটা বলার একমাত্র কারণ কি? এটা বলার একমাত্র কারণ হচ্ছে বহু জাতি গোষ্ঠীর বসবাস বলে, ঠিক আছে? বাসস্থান বলে বা বসবাস বলে আবাসস্থল কেন, এই জন্য বলা হয়েছে, ঠিক আছে? সমর্থক শব্দ কিন্তু থাকতে পারে, আমি ব্যাখ্যা সহকারে তোমাদেরকে বুঝাইলাম। 8 নং এমসিকিউটা খুব ইম্পর্টেন্ট। মুসলমানদের ভারত আগমনের আগে বাংলা ও বিহার কোন বংশের শাসন প্রতিষ্ঠিত ছিল? ঠিক আছে, এটা হচ্ছে পাল বংশে। আশা করি বুঝতে পারছো। তারপর দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে আরবদের সিন্ধু বিজয়ের প্রত্যক্ষ কারণ কি ছিল? আরবরা যে সিন্ধু বিজয় করছে এটার প্রত্যক্ষ কারণটা কি? জলদস্যুদের আরব জাহাজ লুট করছে, ঠিক আছে? তারপর দেখো, হ্যাঁ, এখন আমরা দেখব মুসলমানরা কোন খলিফার আমলের প্রথম ভারতের অভিযানের চেষ্টা শুরু করেছিল? এটা হচ্ছে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু। আমাদের বা আরবদের যে সিন্ধু বিজয়ের সময় মুসলিম বিশ্বের খলিফা কি ছিলেন? দেখা যা? হ্যাঁ, অবশ্যই দেখা যায়। এটা হচ্ছে হ্যাঁ, আল ওয়ালিদ। এরপরে 712 সালে সিন্ধুর শাসনকর্তা কে ছিলেন? বলতো কে ছিল? রাজা দাহির। অনেক ইম্পর্টেন্ট, প্রত্যেকটা বছরই আসে, প্রত্যেকটা বোর্ডেই। কত খ্রিস্টাব্দে মুহাম্মদ বিন কাসিম সিন্ধু জয় করেন বা বিজয় করেন? ঠিক আছে, 712। এটা প্রত্যেকটা বারই আসে। ভালো করে পড়বা এটা, ঠিক আছে? একদম মুখস্থ করে ফেলবা। এবং তোমাদেরকে বলে রাখি মুহাম্মদ বিন কাসিম সম্পর্কে এই যে এতটুকু ধারণা নিবা। এই যে একটু স্ক্রিনশট নিয়ে এটা পড়ো। মুহাম্মদ বিন কাসিম ছিলেন উমাইয়া খলিফা, এরপর হচ্ছে আল ওয়ালিদের। এটা পড়বা, কারণ এখান থেকে এই সম্পর্কে তুমি বানিয়ে যাতে লিখতে পারো। একটা স্ক্রিনশট নিয়ে নাও। প্রিয় শিক্ষার্থী তোমরা, এই যে এটা দেখো, দেবল যে বন্দরটি, এই বন্দরটি কোন রাজ্যে অবস্থিত? উত্তর হচ্ছে সিন্ধুতে, ঠিক আছে? কোন বন্দরে আরব জাহাজ লুট হয়েছিল? খুবই ইম্পর্ট্যান্ট, এটা হচ্ছে দেবলে। আচ্ছা, তারপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো, এখানে বলছে সিন্ধু অভিযানের সময় মোহাম্মদ বিন কাসিম কাদের সহযোগিতা পেয়েছিলেন? কাদের বলতে? জাট ও ম্যাট উপজাতিদের, মানে উপজাতিদের একটা সহায়তা পেয়েছিল তিনি, ঠিক আছে? তারপর দেখো, আরবদের সিন্ধু বিজয় কোন ক্ষেত্রে সবচেয়ে বেশি? হ্যাঁ, এখানে দেখো, আরবদের সিন্ধু বিজয় কোন ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রভাব ফেলেছিল? এটার উত্তর হচ্ছে সাংস্কৃতিক। এরপর দেখো, মুসলমান বিজয়ের যে প্রাক্কল্পে ভারতের প্রধান ধর্ম কী ছিল? এটা হচ্ছে হিন্দু ধর্ম ছিল। তারপর সিন্ধু বিজয়ে মুসলমান বীরের নাম কি? বলতো কি? মুহাম্মদ বিন কাসিমই সর্বপ্রথম সিন্ধু বিজয় করেছিল, এজন্য তাকে বীর বলা হয়। তারপর দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে কি বলা হয়েছে? মুহাম্মদ বিন কাসিম, এই যে আমি দেখাচ্ছি একটু, মুহাম্মদ বিন কাসিম কত বছর সিন্ধু শাসন করে? এটা হচ্ছে 3 বছর মাত্র।
আমি বলে রাখি, তোমরা আমি যেগুলো দিচ্ছি এগুলো তো পড়বাই। এই পড়াটার যারা পিডিএফ পেতে চাও, এই কমেন্টে অন্ততপক্ষে 2টা কমেন্ট করবা, মানে পিডিএফ। আমি আমার পড়া তো পড়বাই, পাশাপাশি তোমাদেরকে পিডিএফ দেবো একদম বিনামূল্যে, ঠিক আছে? কোনো টাকা পয়সা লাগবে না, জাস্ট বিনামূল্যে। কিন্তু তোমাকে 2টা কাজ করতে হবে। একটা হচ্ছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, লাইক কমেন্ট শেয়ার করবা, 3টা জিনিস করে আমাকে জাস্ট হোয়াটসঅ্যাপে নক দিবা যে ভাইয়া আমাকে পিডিএফটা দেবেন, দিয়ে দেবো, ঠিক আছে? আর কিছু নেই ভাইয়া, তোমাদের পাশে আছি। পরীক্ষার আগে সকল বিষয়ে, পুরনীতি বলো, ঠিক আছে, তারপরে অর্থনীতি বলো, তারপর সমাজকর্ম বলো, সব কিছুর সাজেশন পেয়ে যাবা তোমরা, ঠিক আছে? সব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা মেইনটা দেখি। দেখো, ভারতের দ্বিতীয় পর্যায়ে মুসলিম অভিযানের নেতৃত্ব দেন কে? এটা হচ্ছে সুলতান মাহমুদ, অর্থাৎ এই যে মোহাম্মদ বিন কাসিমের পরে সুলতান মাহমুদ আসছে। সুলতান মাহমুদ জাতিতে কী ছিলেন বলতো? তিনি ছিলেন মূলত তুর্কি। তিনি কি তুর্কি ছিলেন। সুলতান মাহমুদ কত খ্রিস্টাব্দে গজনির যে সিংহাসনে আহরণ করে, অর্থাৎ বসেন? এটা হয়েছে 997, ঠিক আছে? ইয়ামিন উল উল্লাহ ও আমির উল মিল্লাত কার উপাধি বলতো? এটা হচ্ছে, এটা ভালো করে পড়বা কার উপাধিটা। এই 2টা উপাধি হচ্ছে সুলতান মাহমুদের, ঠিক আছে? আমিন উল মিল্লাত বলতে কি বোঝায়? এটা হচ্ছে ধর্মের রক্ষক। আশা করি বুঝতে পারছো। এই যে দেখো, সুলতান মাহমুদ কেন ভারতে অভিযান পরিচালনা করেন, এটার মেন কারণটা কি বলতো? ধনরত্ন লুণ্ঠন করতে, ঠিক আছে? একদম সব কিছু লুটপাট করে নিতে। গজনি কোথায় অবস্থিত বলতো? গজনি আফগানিস্তানে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সুলতান মাহমুদ কত খ্রিস্টাব্দে ভারতে প্রথম অভিযান করে? খুব ইম্পর্টেন্ট, এটা হচ্ছে 1000 খ্রিস্টাব্দে, ঠিক আছে? 1000 খ্রিস্টাব্দে পরিচালিত যে সুলতান মাহমুদের প্রথম অভিযান কোনটি ছিল বলতো? এটা কী ছিল? সীমান্তবর্তী শহর ও দুর্গ দখল, ঠিক আছে? বিভিন্ন দুর্গ মানে বিভিন্ন গুরুত্বগুলা দখল করার উদ্দেশ্য তিনি, ঠিক আছে? তারপর সুলতান মাহমুদ ভারতবর্ষে কোন অঞ্চলটি নিজ রাজ্যভুক্ত করেছিলেন সর্বপ্রথম? এটা হচ্ছে পাঞ্জাব, ঠিক আছে? পাঞ্জাব করেছিল সর্বপ্রথম। আর সুলতান মাহমুদে দেখো, সুলতান মাহমুদের গুরুত্বপূর্ণ অভিযান কোনটা ছিল? এটা হচ্ছিল সোমনাথ মন্দির বিজয়। সোমনাথ মন্দিরকে বিজয় করা, ঠিক আছে? সোমনাথ মন্দির কোথায় অবস্থিত বলো তো? এটা কোথায়? গুজরাটে, ভারতের গুজরাটে অবস্থিত। সুলতান মাহমুদ কত খ্রিস্টাব্দে ভারতের সর্বশেষ পরিচালনা করছে অভিযান একদম সর্বশেষ? 1027, 1027। সুলতান মাহমুদ ভারতবর্ষে পরিচিত শেষ অভিযান কোনটা ছিল বলতো? জাটদের বিরুদ্ধে অভিযান, ঠিক আছে? এই যে দেখো, স্বর্গীয় বধূ, এটা অনেকবার আসছে বিভিন্ন পরীক্ষা। স্বর্গীয় বধূ মসজিদের নির্মাণ থাকে সুলতান মাহমুদ, এটা মনে রাখবা। দন্তের সাথে সুলতান, দন্তের সাথে কি স্বর্গীয়, ঠিক আছে? এই 2টা মনে রাখলে একদম সহজ হয়ে যাবে। আচ্ছা, তারপর এখান থেকে যেটা পড়বা এটা পড়বা। সুলতান মাহমুদ এই যে সোমনাথে অভিযান চালান কত খ্রিস্টাব্দে? এটা হচ্ছে 1026। সোমনাথ মন্দির কোথায় অবস্থিত? কিছুক্ষণ আগে বলছি, গুজরাটে। প্রাচ্যের হুমার কাকে বলা হয় বলতো? ফেরদৌসি। প্রাচ্যের হুমার বলা হয় এই ফেরদৌসিকে। ফেরদৌসি কর্তৃক শাহনামা রচিত তার একটা গ্রন্থের নাম হচ্ছে শাহনামা। এই যে দেখো, ইম্পর্টেন্ট একজন ব্যক্তি, হ্যাঁ, ইম্পর্টেন্ট একজন ব্যক্তি হচ্ছে, দেখো, মোহাম্মদ ঘুরি তার প্রথম অভিযান চালান কোন রাজ্যের বিরুদ্ধে? এটা হচ্ছে কি? মুলতান, ঠিক আছে? আচ্ছা, এই যে দেখো, তরয়নের যুদ্ধ কার কার সঙ্গে সংগঠিত হয়েছিল, অর্থাৎ হয়েছিল বলতো? এটা কী হবে? এটার উত্তর হচ্ছে মোহাম্মদ ঘুরি ও পৃথ্বীরাজ চৌহান, ঠিক আছে? এই যে পৃথ্বীরাজ কোন বংশের রাজা ছিলেন? এটার উত্তর হচ্ছে চৌহানে, যে আমরা এখানেই পাইছি। কোথায় না? এই যে এখানেই পাইছি। পৃথ্বীরাজ হচ্ছে চৌহান রাজা। এরপর হয়েছে ইম্পর্টেন্ট যেগুলো, দেখো, তরয়নের যে প্রথম যুদ্ধ হয়েছিল এটা কত, এবং দ্বিতীয় যুদ্ধ কত হয়েছিল, এই 2টা সাল মুখস্থ করবা তুমি, ঠিক আছে? এটা হচ্ছে 1191 প্রথম যুদ্ধ, মানে একবার শেষে 1 আছে। আর তরণীর দ্বিতীয় যুদ্ধ হচ্ছে 1192, মানে শেষে 2 আছে। একটা পারলে এমনিতে পারবো যে 1 বছর পরই হয়েছিল, ঠিক আছে? মুহাম্মদ ঘুরি ভারত অভিযানের সময় বাংলায় কার রাজত্ব ছিল? লক্ষণ সেনের, ঠিক আছে? বখতিয়ার খলজির জন্মস্থান আফগানিস্তানের কোথায়? এটা দেখো ভালো করে, আফগানিস্তানের কোন জায়গায়? এটা উত্তর হচ্ছে গরম সিঁড়ি। এই সালটা খুবই ইম্পর্টেন্ট। বখতিয়ার খলজি কত সালে বাংলা জয় করছে? 1204 সালে। খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? ভালো করে পড়বা এটা। মোহাম্মদ ঘুরি ভারতে কাকে তার প্রতিনিধি নিয়োগ করে? কুতুবউদ্দিন
আইব্যাক। মোহাম্মদ ঘুরি কী ছিলেন এটা পড়বাই পড়বার, সবগুলো জ্ঞানের অধিকারী। ঠিক আছে, আমি তোমাদেরকে এখন একটা সৃজনশীলের নমুনা দেখাই। সৃজনশীলটা কেমনে দেখে দেখো। তরাইনের প্রথম যে যুদ্ধটা হয়েছিল এটা কত সালে দেখো, উত্তর হচ্ছে 1191। দেখছো, শুধু উত্তরটা লিখবা প্রথম। এরপরে বলছে দেখো তরাইনের দ্বিতীয় যুদ্ধ সম্পর্কে লেখতা। তো তরাইনের দ্বিতীয় যুদ্ধ সম্পর্কে তুমি লিখবে এটা কত সালে সংগঠিত হয়। স্যারে কিন্তু এটা দেখবে সালটা যদি তুমি ভালো করে তুলতে পারো তাহলে অনেক খাতাটা তোমার বেশি মূল্যায়ন করবে। তাহলে দেখো এই যে এই উদ্দীপকটা পড়বা আর এটা পড়বা, মানে একটা নমুনা আমি দেখাইলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই অধ্যায় থেকে যে জ্ঞান মূল্যগুলো পড়বা আমি দেখতেছি। দেখো এই ভারতবর্ষ অবস্থিত এটা পড়বা, ঠিক আছে। এরপরে যে ভারতবর্ষকে বিচিত্র অঞ্চল বলা হয় এটার কারণটা পড়বা এখান থেকে, ঠিক আছে। তারপর প্রাচীন, মানে এগুলো সবটি পড়বা তুমি। এটা হচ্ছে জ্ঞানমূলকের জন্য, একদম একটা স্ক্রিনশট নিয়ে পড়বা, ঠিক আছে। এই যে দেখো সিন্ধু অভিযানের পরিকল্পনা করেন, ঠিক আছে, কে করছে, ভালো করে পড়বা এটি ভালো করে। এই যে দেখো আর কয়েকটা জ্ঞানমূলক আছে, এগুলা মানে এক কথায় পড়তে পারবা। আরবরা সিন্ধু এই যে মুনতাব জয় করেন, ঠিক আছে, এটা কত খ্রিস্টাব্দে এটা পড়বা এখান থেকে। এই দেখো সুলতান মাহমুদ 27 বছর বয়সে কয়বার ভারতকে আক্রমণ করছে দেখছো। প্রাচ্যের হুমার বলা হয়, প্রাচ্যের ডেভিড বলা হয়, এগুলো পড়বাই পড়বা, প্রত্যেকটা ইম্পর্টেন্ট এখান থেকে। তার মানে মাত্র তোমাকে 38টা জ্ঞানমূলক দিলাম এখান থেকে, ঠিক আছে। আরও কিছু এমসিকিউ দিচ্ছি এই অধ্যায় থেকে। দেখো ভারতবর্ষ কোন মহাদেশে অবস্থিত, এটা হচ্ছে এশিয়া মহাদেশ। এরপরে বলছে ভারত এশিয়া মহাদেশে কোন দিকে অবস্থিত, এটা হচ্ছে মধ্য দক্ষিণে অবস্থিত, ঠিক আছে। এটা প্রত্যেকটা বোর্ডে কিন্তু আসছে এগুলো। এরপর দেখো ভারতবর্ষকে বহুজাতি দেশ বলার কারণটা কি, এটার একমাত্র কারণ হচ্ছে এখানে বিদেশি শাসকেরা এদেশে শাসন করেছিল বলে, ঠিক আছে। ভারতবর্ষকে বৈচিত্র্য অঞ্চল বলার একমাত্র কারণ কি, সাংস্কৃতিক বৈচিত্র্য, ঠিক আছে। তারপর ভারতকে সুরক্ষা করেছেন কোন পর্বত, বলতো এটা কি, হিমালয় পর্বতকে সুরক্ষা করেছে, ঠিক আছে। তারপর আমরা 6 নং পড়ে আসছি, কিছুক্ষণ আগেই পড়ছি আমরা। তারপর পড়বো এই যে 35, মোহাম্মদ বিন কাসিম কত বছর সিন্ধু শাসন করছে, 3 বছর। আমি কিছুক্ষণ আগে পড়াইছি দেখছো, আবারও রিভাইজ দিচ্ছি। তারপর দেখো আরবের সিন্ধু যে বিজয় একটি নিষ্ফল উপাখ্যান, উক্তিটি কার, উক্তিটি কে বলছিল, স্ট্যানলি অ্যান্ড পোল, ঠিক আছে। এটা হচ্ছে উত্তর হচ্ছে 2 নং। এই যে দেখো ভারতবর্ষে যে দ্বিতীয় অভিযান দেন, ভারতের দ্বিতীয় পর্যায়ে মুসলমান অভিযানে নেতৃত্ব দেন কে, এটার উত্তর হচ্ছে সুলতান মাহমুদ। সুলতান মাহমুদ কতবার আক্রমণ করেছে কিছুক্ষণ আগে পড়ে আসছে আমরা, 17 বার। দেখো আমি পড়াইতে পড়ে তোমার কি মুখস্থ হয়ে যাচ্ছে। সুলতান মাহমুদ কোন রাজ্যের শাসক ছিলেন, এটা হচ্ছে গজনির কোথায় অবস্থিত, এটা হচ্ছে আফগানিস্তানে অবস্থিত, ঠিক আছে। সুলতান মাহমুদ কত খ্রিস্টাব্দে গজনির সিংহাসনে বসেছিল, এটা হচ্ছে এই যে আমরা 997 কিছুক্ষণ আগে পড়ে আসছি। আর এটা তো আমরা একদম মুখস্থ করে ফেলছি। এই যে দেখো তার মানে এটা কি, সুলতান মাহমুদ কত খ্রিস্টাব্দে, এটাও পড়ে আসছি 1000। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এই অধ্যায়ের পিডিএফটা পাওয়ার জন্য সকলেই রেসপন্স করবে। অন্ততপক্ষে 100 কমেন্ট যদি হয় তবে তোমরা পাবা। আর আমাদের এই চ্যানেল যাতে 100কে হয়ে যায়, তোমাদের সকলের জন্য উপহারের ব্যবস্থা থাকবে, এটা তো বলিয়ে দিয়েছিলাম। সবাই একটু চেষ্টা করো, ঠিক আছে। তো দেখা হবে তোমাদের সাথে রেসপন্স পেলে দ্বিতীয় ভিডিওতে।